অত্যন্ত আনন্দে এবং এটা আরও অন্যান্য প্রফেশনে যারা রয়েছেন তাদের সংগঠনকেও এটা উদ্দীপ্ত করবে, এটা উদ্দীপনার সৃষ্টি করবে। আগে হতো তাই, বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা বছরে একবার অন্তত এই ধরনের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হতেন। এখন ক্রমান্বয়ে আমরা দেখছি যে এটা হ্রাস পাচ্ছে, এটা কমে আসছে। এই কমে আসার কারণে আমাদের যে ন্যাশনাল আমাদের যে জাতীয় যে আমাদের একটা শক্তি বা জাতীয় যে উদ্দীপনা, সেই জাতীয় উদ্দীপনাটা অনেকটাই কমে আসছে। আপনাদের এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমার মনে হয় সেটা পূরণ করবে, আরও অনেক প্রতিষ্ঠান সংগঠনকে উদ্দীপ্ত করবে। তারাও কমপক্ষে বছরে এক বা একাধিকবার তারা এই ধরনের ক্রীড়া প্রতিযোগীদের সাথে তারা লিপ্ত হবে এবং এই হওয়ার মধ্যে দিয়ে তারা এক জাগরণ তৈরি করবে এবং সমাজের যে ক্লেদ, সমাজে যেটা আমিনুল বলেছে যে মাদকের যে বিস্তার, সমাজে এক ধরনের রুগ্ন মানসিকতা যেটা সৃষ্টি হচ্ছে, সেইখান থেকে তাকে স্বাস্থ্যবান এবং সুন্দর মনের অধিকারী করবে। আমরা অধিকাংশ তরুণকেই লিপ্ত হতে দেখছি এই ফেসবুক এবং অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অতিরিক্ত কর্মকাণ্ড, যেটা প্রয়োজনীয়, যেটা পরিমাপের মধ্যে থাকবে, যেটা তার শিক্ষা এবং জ্ঞান চর্চার জন্য যেটা দরকার, সেইটুকু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকের মধ্যে লিপ্ত থাকতে পারবে বা প্রযুক্তি, আইটি ভিত্তিক যে প্রযুক্তি সেটার মধ্যে থাকবে। কিন্তু এর অতিরঞ্জিত হলে পরে তার ক্লান্তি আসবে, তার মন এবং মগজের মধ্যে এক ধরনের স্থবিরতা তৈরি হবে। সেখান থেকে মুক্তি দিতে পারে একমাত্র নির্মল আনন্দের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যেটা আগে যুগ যুগ ধরে দেখেছি। সেই পাকিস্তান আমলেও আমরা দেখেছি দুই গ্রামের মধ্যে ফুটবল প্রতিযোগিতা, দুই গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান হতো এবং যার কারণে আমরা দেখেছি দেশের জাতীয় আন্দোলন বলুন, জাতীয় জ্ঞান চর্চার তার পরিচর্যার জায়গা বলুন, প্রত্যেকটাই কেন জানি একটু বিকাশ লাভ করেছে। আমাদের যে সাহিত্য চর্চা দেখবেন সেটা পাকিস্তান আমলে যতটুকু হয়েছে বা তারপরেও 70-এর দশকে যেটা দেখছি, এখন কিন্তু আমরা উন্নত মানের সেরকম রাইটার দেখছি। আমাদের সেই ধরনের বড় কবির আর নতুন করে জন্ম নিচ্ছে, কারণ যে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক যে উৎকর্ষতার জন্য আমরা বিভিন্ন প্রকারের ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বর্জন করে আমরা ছোট্ট যন্ত্রের মধ্যে নিজেদের মনকে নিপতিত করেছি। আমি আজকে অত্যন্ত অনুপ্রাণ